হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমি এই টিউটোরিয়ালটার পার্ট 2তে। আমি আসলে এই পর্যন্ত কাজটা করে রেখেছিলাম। এখন আমরা নোটের কাজ করব আর স্লিপের কাজ করব। একটু মেজারমেন্ট শিটে চলে যাই। আমরা স্কেচটা নিয়ে আসি এখানে। স্লিপ হচ্ছে সি আর হচ্ছে F3 বাইসেপ। আমরা F3 তে হচ্ছে বাইসেপ 12.5 আর স্লিপ লেন্থ হচ্ছে 59। আমি এখানে দেব হচ্ছে 12.5 আর এখানে হচ্ছে 59। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেব হচ্ছে কাপ ওপেনিং 9 cm। ও প্রেস করে আমি এখানে 9 cm দেব। আর হচ্ছে স্লিপ ইনসিমের এখানে একটা মেজারমেন্ট আছে, খেয়াল করছেন? স্লিপ লেন্থ তিন সাইডে যে লেখা আছে 46.5। আমি এখানে ও প্রেস করে আমি এখানে 46.5 দেব না, 46.25, একটু মাইনাস টেন্ডেন্সি রাখবো, দেখি কি হয়। হ্যাঁ, আমি এটাকে ডিলিট করে দেবো, এটাকেও ডিলিট করে দেবো। আচ্ছা, এখানে 46.38 আছে না, সেটা অসুবিধা নেই। আমরা সিমেট্রিক করার পরে দেখি এখানে আমাদের কত হয়। আগে সারকামটা তো মিট করতে হবে, তাই না? আচ্ছা দেখেন, এখানে হচ্ছে 19.35 সারকামে আর হেডে হচ্ছে হেড সারকামে 19.16। আমরা কিউ প্রেস করে বাইসেপটা প্লাস রাখবো 0.5 cm। 0.5 cm প্লাস রাখলে কি হয় দেখেন, আমার এই যে এখানে 46.5 এর প্রয়োজন। আমি এই কিউ প্রেস করে এখানে দেখেন কিভাবে আমি কাজ করি। 0.08 আমার এখানে কত হলো, 46.55 হলো। আর এখানে আমি শেপটা একটু যদি স্মুথ করতে যাই তাহলে হয়তো বা আমার এখানটাও হয়ে যাবে। ওকে, আমার এই পর্যন্ত এনাফ। এখন এখানে আরও মেজারমেন্ট আছে, আমরা একটু সেটা থ্রো করি। আমার F3 চলে গেছে, সি এর মেজারমেন্ট চলে গেছে, C1 চলে গেছে, F1 চলে গেছে। এখন C2 আর F2 এর মেজারমেন্টটা বাকি আছে। আমরা C2 তে চলে যাব। C2 দেখি আমরা C2 তে কি আছে, এই যে দেখেন 27 cm। এখান থেকে 27 cm আমি চলে গেলাম। এরপরে F2 এর মেজারমেন্ট, F2 তে কি আছে দেখেন, অ্যাঙ্কেল উইথ লেখা 11। তো আমি গাইডলাইনের সেন্টারে ছেড়ে দেব, এখানে আমি 11 দেব। একটু আছে, আমি এটা এখানে এমপ্রেস করে শেপটা দিয়ে নেব। আর যেহেতু এখানে মেজারমেন্ট আছে সেহেতু আমি এটাকে গ্রেডিং পয়েন্ট দিলাম না, দিয়ে ডাইরেক্ট আমি ডিপ প্রেস করে যদি আমি এখানে একটা ড্রয়িং দিয়ে নিই তাহলে এনাফ। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা স্লিপের কাজটা করে ফেলেছি সুন্দর করে। এখন আমরা সামনে আগাবো, অর্থাৎ নটে চলে যাব। নটটা কিভাবে করতে হবে আগে আমরা দেখব, নটটা আসলে কিভাবে করছে। এখানে দেখেন, আমার এখানে যে কাট অ্যান্ড সিউটা আছে, অর্থাৎ এই কাট অ্যান্ড সিউ, এই কাট অ্যান্ড সিউ, এখানেও কাট অ্যান্ড সিউ আছে, আর এটা তো টোটালটাই কাট অ্যান্ড সিউ। তো এই কাট অ্যান্ড সিউ চারটা, এখানে চারটা কাট অ্যান্ড সিউর কারণে আমার এই নটটা দিতে খুবই ইজি হয়ে যাবে। এবং এত সিম্পলভাবে আপনাকে দেখাবো, আপনি কল্পনা করতে পারবেন না যে এত ইজি নট দেওয়া যায়। আপনি আসুন দেখুন।
আমার নটটা হবে কোথা থেকে, এখানের একটা মেজারমেন্ট আছে, সেটা তো আমি অলরেডি নিয়েছি। এখন এখানে মেজারমেন্ট নেওয়া হয়নি, সরি, এখানে একটা মেজারমেন্ট থাকার কথা। আমি দেখি, এই যে এই মেজারমেন্টটা হচ্ছে, দেখেন এই যে ভিটা হচ্ছে এটার মেজারমেন্ট। আমরা একটু ভিতে চলে যাই, ভি, এই যে 12 cm, তো আসলে অনেক বেশি মনে হচ্ছে, এখানে তো 12 cm হওয়ার কথা না। আচ্ছা, বায়ার বলেছে আমরা এখানে মাতবাড়ি করব না, আপনি বাইরের কাছ থেকে মেজারমেন্ট চেয়ে নেবেন। আমি এখানে 12 cm দিয়ে নিলাম। ক্লিয়ার? ওকে, আমি এটা হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট, আমি এখানে এটা দিব না, আমি ইনপ্রেস করে কাট মার্কটা রাখবো এখানে, তাহলে আমরা বুঝতে পারবো এখানে আমার একটা মেজারমেন্ট আছে। আমি এখন যেটা করব, আমি কিন্তু নটে আছি এখন, কিভাবে নটটা দিবেন, ফন্ট নট, সুন্দর করে দেখতে থাকুন। আমি কন্ট্রোল বি প্রেস করব, কন্ট্রোল বি প্রেস করে আমি ফন্ট পার্টকে কিভাবে আলাদা করে দেখুন প্লিজ। এরপরে আমি এখান থেকে এখানে কাট অ্যান্ড সেট আছে, এখানে মেজারমেন্টের কারণে আসলে এটা আমাদের কাছে কম মনে হয়, মেজারমেন্ট আর কম হওয়ার কথা। আপনি যদি প্র্যাকটিক্যালি কাজ করতে চান অবশ্যই বাইরের সঙ্গে এটা নিয়ে, ফিটিং ইস্যু নিয়ে, টেকনিক্যাল ইস্যু নিয়ে, সব কিছু নিয়ে কথা বলে এখানে মেজারমেন্টটা আপনি ঠিক করে নিতে পারেন। আমি এখন ফন্টের আপার যে পার্টটা সেটার কাজ করছি। ওকে, এরপরে আমি নিব হচ্ছে ব্যাক পার্ট কিন্তু এখান থেকে যাবে, হ্যাঁ, যেটা ভাঁজ হয়ে অলরেডি এখানে উঠে গেছে ফন্টের সঙ্গে। একটু কঠিন মনে হয় না? আসলে কঠিন না ভাইয়া, কঠিন বলে কোনো শব্দ আপনার পুরুষ মানুষের সংবিধানে রাখা যাবে না। আপনি ধৈর্য সহকারে কাজ করেন, দেখেন, পারবেন। না বলতে শব্দটা আপনি আপনার শব্দকোষে রাখবেন না, সেটা আমি অলরেডি বলেছি। আমি কন্ট্রোল বি প্রেস করে আমি আবার এই ব্যাক পার্টটাকে নিয়ে নেব, অর্থাৎ ব্যাগে আমাদের কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে, দেখেন আমি আপনাকে যেটা বললাম, দেখুন আমি যেটা বললাম সেটা হচ্ছে এই সাইড সিমটা কেন এত বেশি মনে হচ্ছে আমার কাছে, এটা একটা পেন্টির মতো। দেখেন এই যে আপনি এই যে আমি যদি আপনার এটাকে একদম এই পেন্টির সিস্টেম এখানে রাখি, দেখেন, হ্যাঁ, আমি এই রেখাটা যদি মুছে ফেলি তাহলে কিন্তু একটা পেন্টির মতো না, এটা পেন্টির মতো। আপনি আরও একটা ভিউতে আপনি দেখেন, এটা একটা পেন্টির মতো আমার কাছে মনে হচ্ছে। কোথায় যে দেখলাম, এই যে দেখেন, এটা কিন্তু একটা পেন্টের মতো, এখানে কিন্তু এত সাইড সিম এত বড় হওয়ার কথা না। তাহলে দেখেন এটা এতটুকু হতো না, হতো বলেন? আর আমার এই আর্মহোল থেকে এটার তো একটা মেজারমেন্ট আছে অলরেডি, তো আমি এটা যদি বেশি ডাউন করে ফেলি তাহলে তো আমার এই এখানে মেজারমেন্টটা আমি তাহলে মিট করতে পারবো না, অর্থাৎ মেজারমেন্টে যা আছে আমি তাই এখানে দিয়েছি। আবার এখানের মেজারমেন্টও যা আছে এই নিচের থেকে তাই দিয়েছি। আবার নিচের মেজারমেন্ট আমার এখান থেকে যা A1 এর মেজারমেন্ট সেভাবে আমি নিয়েছি। আমি টোটাল যদি এটা মেজারমেন্টের টান দিই, আমার টোটাল লেন্থের মেজারমেন্টটা কত ছিল, 69। হ্যাঁ, আমি এই স্পেস থেকে এই যে এখানে, হ্যাঁ দেখেন 69-এ আছে। তার মানে আপনার মেজারমেন্টে হচ্ছে সব কিছু মেজারমেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে। আচ্ছা, এখন নটের বিষয়টা আমরা চলে আসি। আমি এই ফন্ট যে পেন্টিটা
এটাকে আমি সিমেট্রিক করে আলাদা করে নেই, এটার সঙ্গে আমার কাজ পড়ে। এটা আর এটা হচ্ছে কাজ, এই দুটো। এখন আমি এটাকে সিমেট্রিক করে ফেলবো, এটাকেও সিমেট্রিক করে ফেলবো। ক্লিয়ার? এখন বিষয়টা হচ্ছে আপনি কয়েকভাবে এখানে নট দিতে পারবেন। যেমন আমি যেভাবে করেছি অলরেডি, এভাবে করতে পারবেন। তাহলে এখানে কি হবে, এই যে জায়গাটায় একটু প্রবলেম দেখা দিতে পারে, এই জায়গাটা, অর্থাৎ আমি নটটা নিয়ে আসি এই যে জায়গাটায়, এই জায়গাটাতে, তাহলে এই যে দেখেন আপনার এই যে এখানে যে কাট অ্যান্ড সুইং আছে না, এই যে সুইংটা আছে না, এই সুইংটা যে অ্যালাউন্সটা যদি এখানে আসে, তখন এই নটে গিয়ে ওই অ্যালাউন্সের প্রবলেম হয় ওভারল্যাপ করার পরে। এখানে আমার সেই অ্যালাউন্স থাকতে পারবে না। এখানটা আমি যদি একদম অন প্যানেলে রাখি, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। অন প্যানেলে কিভাবে রাখবো, এটা একটা ব্যাপার। আপনি অন প্যানেলে রাখার জন্য আমি এটাকে একটা কপি করে দিলাম, এটাকে একটা কপি করে দিলাম। আমি জাস্ট এটা নিয়ে কিন্তু কাজ করতেছি, খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে। আমি এটাকে জয়েন করে ফেলি। আচ্ছা, এই নটের কারণে দেখেন, এই নটের কারণে কিন্তু আমার এখানে অনেক ফেব্রিক্স বেশি প্রয়োজন হয়েছে না। সেক্ষেত্রে আপনার এই ফেব্রিক্সের পরিমাণটা আপনাকে এখানে বাড়িয়ে দিতে হবে। ফেব্রিক্সের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য আমি কিউ প্রেস করে আমি এটা বাড়িয়ে দেব, ধরেন -5 cm। এটা আপনি টেকনিক্যালি যতটুকু প্রয়োজন আছে, কাজ করতে করতে যতটুকু দরকার ততটুকু আপনাকে দিতে হবে। এখন আমার এতটুকু কেন বাড়িয়ে দিলাম, আমরা সাধারণত টুইস্ট বেড়া যদি করে থাকি, সেক্ষেত্রে আমরা 2.5 cm 3 cm বাড়িয়ে দিই। বাট এখানের নোটে অনেক ফেব্রিক্স এখানে দেখা যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে 5 cm এরও বেশি হবে। আপনি যখন ডেভেলপমেন্ট করবেন তখন এই 5 cm দিয়ে ডামি করতে পারেন, এরপরে আবার প্রয়োজন হলে বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে আমি যেটা এখানে করব সেটা হচ্ছে আমি যতটুকু বাড়িয়ে দিলাম, অর্থাৎ 5 cm, সেই 5 cm আমি এখানে গাইডলাইন টেনে আনলাম। টেনে আনার পরে ঠিক এই জায়গায় এসে আমি কি করব, এখানে এখন একটা কাট মার্ক দিয়েও এটাকে কেটে দিতে পারি। আপনি কাট মার্ক দিয়ে এটাকে কেটে দিবেন। হ্যাঁ, আমি জাস্ট এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এরকম এখানে একটা কাট মার্ক দিয়ে আপনি কেটে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি এখানে কাট মার্কও দিতে পারবেন। আপনি কিভাবে কাট মার্কটা দিবেন, কাট মার্কটা সেট করবেন কিভাবে, সেটা হচ্ছে একটা ব্যাপার। আপনি এই নোস মার্কে চলে যাবেন, এই যে নোস মার্কে গিয়ে আপনি এখানে টাইপ রাখবেন হচ্ছে আই দিয়ে দিলেন। এরপরে এখানে ডিপথ যা প্রয়োজন আছে সেটা আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে ডিপথ ধরেন আপনি এখানে দেবেন হচ্ছে 13 cm। হ্যাঁ, 13 cm দিলেন। আর হচ্ছে এখানে যত ডিগ্রিতে আপনার প্রয়োজন তত ডিগ্রিতে আপনি রাখবেন। ক্লিয়ার? আপনি এখন আমি দেখাই, যদি নোস মার্ক দেখছেন, আপনি যত বড় চান তত বড় এটা দিয়ে নিতে পারবেন। এটা আপনারা অবশ্যই পারেন যারা সফটওয়্যারে কাজ করেন। তো এখন কথা হচ্ছে আমি এই পর্যন্ত কাটবো, এই পর্যন্ত কেটে দেবো, এই পর্যন্ত কি করব, কেটে দেবো। এখন এই পর্যন্ত কাটার পরে আমার এইটা কিন্তু অন প্যানেলে আছে। এখন এই পর্যন্ত আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে ঠিক এটার মতো আরেকটা পার্ট নিয়ে আসবো, আমি আরেকটা কি করব, পার্ট নিয়ে আসবো। এখন আমি প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয় দেখেন, আমি এটাও কেটে ফেলবো, এটাও কেটে ফেলবো। কাটার পরে আমি কি করব, ঠিক এখান থেকে এটা একদম ঢুকিয়ে এনে ঠিক এটা এখানের সাথে মিলে যাবে, এখানে এই পর্যন্ত মিলে যাবে, এরকম মিলে যাবে। মেলার পরে কি করব, আমার এই পার্টটা কিন্তু সিঙ্গেল আছে, এই পার্টটা ডাবল করতে হবে নিশ্চয়ই। দেখেন এখানে ডাবল কীরকম, এটা ডাবল। হ্যাঁ, এটা ডাবল, কিন্তু এটা ডাবল না হলে এই নটটা হবে না। দেখেন কিন্তু পাকা ফিনিশ। হ্যাঁ, ফিনিশ। আর ডাবল অবশ্যই হবে। এটা ডাবল করার জন্য আপনাকে এটা সিমেট্রিক করে নিতে হবে। সিমেট্রিক করার পর দেখেন এখন এই যে সিমেট্রিক করলাম,
এই পাটটা ঢুকানোর পরে এটা এদিকে উল্টিয়ে ফেলতে হবে, উল্টিয়ে ফেলবো, এই যে উল্টিয়ে ফেললাম। এখন উল্টিয়ে ফেলার পরেই কিন্তু আমার কি হবে, এই যে প্যানেলটা আর এই প্যানেলটা জয়েন করতে হবে ওভারল্যাপ দিয়ে। জয়েন করলে কি হবে, টান দিয়ে, আর এই জায়গাটা তো আমার যখন আমি এখানে সিমেট্রিক করেছিলাম, অর্থাৎ এই যে সিমেট্রিক করেছিলাম, এই যে পার্টটা যখন এটার উপরে পড়বে তখন এই পার্টটা আমি কি করব, ইনসাইড দিয়ে সুইং করে নেব, তাহলে এই পার্টটা ফিনিশ হয়ে যাবে। আর এরপরে এই পেজটা উল্টো সাইড দিয়ে অর্থাৎ রিভার্স সাইড দিয়ে এটা সুইং করলেই আমার কি উপরে ফিনিশ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমার এটার যে সুইং লাঞ্চের প্রয়োজন, এই জায়গাটা কাটার পরে এখানে যে সুইং লাঞ্চের প্রয়োজন মিনিমাম 1.5 cm, সেই 1.5 cm কোথায় পাবো, এটা একটা ব্যাপার। সেই 1.5 cm আপনি চাইলে এখানে বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ আপনি এই যে টুলটা, এই টুলস দিয়ে আপনি এটাকে বাড়িয়ে নিতে পারেন। -1.5 cm বেশি আমার সুইং লাঞ্চের প্রয়োজন হয় না। ক্লিয়ার? আর এখানে এটা নটের সঙ্গে এই পাশটা চলে যাবে আর এই পাশটা সুইং লাঞ্চের সাথে চলে যাবে। এরপরে আপনি এটাকে সিমেট্রিক দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আমার সিমেট্রিকের জন্য এখানটাতে, আর এটা হচ্ছে আমার অরিজিনাল পার্টস, অর্থাৎ কাজ করার পরে এরকম হবে। এই সিমটা হবে এটা, এই সিমটা হচ্ছে এই সিমটা, আর এখানে এই কাট অ্যান্ড সিউ তো এখানে জয়েন হবেই। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন তাহলে আমার এটার সাথে কি মিলে যাবে? হ্যাঁ মিলে যাবে ভাই। কেন মিলে যাবে? কারণ যখন এটা এইরকম দুইটা হবে কিন্তু এখানে, হ্যাঁ এরকম কিন্তু এখানে দুইটা থাকবে। দুইটা থাকলে তখন একটার উপর একটা ওভারল্যাপ করে আমার এখানে যতটুকু ছাড়কাম আছে সেই ছাড়কামের সাথে মিলে দিতে হবে। আসলে আপনি থিওরিক্যালি আমার কথা এতটা বুঝতেছেন না, আপনি এইভাবে একটা পেপার কাটিং করেন, দুইটা কাটার পর এই পর্যন্ত কাটেন, কাটার পরে ঢুকিয়ে টান দেন, দেখবেন যে নট হয়ে গেছে। আর যারা বিশেষ করে এই কাজটা করবে, আপনি প্যাটার্ন এভাবে তাকে কেটে দেন, অবশ্যই সে এই কাজটা করতে পারবে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলো নামকরণ করে ফেলবো। নামকরণ করার জন্য এটাকে গুছিয়ে নিই, আমরা গাইডলাইনটা একটু চেঞ্জ করে নিই। এই গাইডলাইনটা চেঞ্জ করে ফেললাম। আমি এটাকে দিতে পারি হচ্ছে নাম, ফন্ট আপার পার্ট 1:2 হবে এটা, হ্যাঁ পেয়ার হবে, ম্যাটেরিয়ালটা হবে সেলফ। ক্লিয়ার? এভাবে সবগুলো নামকরণ করে ফেলবো। ওকে, আমি নামকরণ করে ফেললাম। এখন আমি এখানে সুইং লাউন্স আমরা অ্যাপ্লাই করব। সুইং লাউন্সের জন্য আমি যাব হচ্ছে মেশিন আইকনে, এখানে গিয়ে আমি 0.8 mm আমি অল পিসে দিয়ে দিলাম, আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে নেবেন। আর এখানে হেম যেটা হবে সেই অনুযায়ী আপনাকে হেম দিতে হবে, এখানে হেম যা আছে তাই দেবেন। এখানে আমি 1.8 দিব, বাস হেমেন যাই দেন। আর হচ্ছে এগুলোতে কাট মার্ক তো অবশ্যই দিতে হবে। ইন প্রেস করে কাট মার্কটা দিয়ে নিলাম আমি। এখন আমি এখানে সিঙ্গেল একটা কত দেব, আমি একটু এখানটা চলে যাই। এখানে হচ্ছে দেখেন, এখানে এই যে প্লাস্টিক স্ন্যাপ বাটনটা, এটা অলরেডি ঢালাই করা,
অতএব আমার এখানে আলাদা কোনো ফেব্রিকের প্রয়োজন নেই, জাস্ট সুইং লাউঞ্জ যেটা আছে সেটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। সুইং লাউঞ্জ আমি 8 mm অ্যাপ্লাই করেছি, দ্যাটস এনাফ, প্রয়োজন নেই। আমি সাইজটা অ্যাপ্লাই করব এখানে, স্মল সাইজ। ওকে, তো দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলাম। ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্টস এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যদি আপনার কাছে এরকম কোনো পিডিএফ ফাইল থেকে থাকে অবশ্যই আমার মেইল করে দিন, আমি নতুন একটা টিউটোরিয়াল দেব আপনার পিডিএফের উপরে যদি আপনি চান। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।